নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার জন্য 2025 সাল কেন শুভ হওয়ার কথা, তবুও কেন জীবনে সমস্যা দেখা দিচ্ছে। এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো কীভাবে গ্রহের অবস্থান আপনার জীবনে বাধা তৈরি করছে এবং ঠিক কোন সময় থেকে ভাগ্য ঘুরে দাঁড়াবে। মন দিয়ে পুরো ভিডিওতে দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার জীবনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি এমন রাশি সংক্রান্ত টিপস পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখে এড়াবে না। তাহলে আসুন দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়ি। 2025 সাল মঙ্গলের বছর। শুভ সময় সম্ভাবনা। 2025 সালকে মঙ্গল বছর বলা হচ্ছে কারণ এই বছর মঙ্গল বেশ কিছু গুরুত্বপূর্ণ রাশিতে অবস্থান করবে। মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ, তাই সাধারণভাবে মনে করা হয় এই বছরটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকের জন্য উন্নতি বছর হওয়ার কথা। মঙ্গল শক্তি, সাহস, সম্পত্তি, প্রশাসনিক ক্ষমতা এবং পুলিশ বা সেনা সংক্রান্ত সাফল্যের ইঙ্গিত দেয়। তাই এক কথায় বলা যায় 2025 সাল আপনার জন্য উন্নতির সময় হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তবু কেন এত বাধা আসছে? কেন জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা অস্থিরতা কাজ করছে? চলুন এখন একে একে গ্রহগত কারণ বিশ্লেষণ করি। 1. রাহু কেতুর প্রভাব। পরিবারের সমস্যা ও কর্মস্থলে জটিলতা। বর্তমানে বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু অবস্থান করছে। এই দুটি গ্রহ একসাথে জীবনে বড় ধরনের টানাপোড়ার সৃষ্টি করছে। চতুর্থ ঘরে রাহু থাকার ফলে পারিবারিক জীবনে অশান্তি, বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে দশম ঘরে কেতুর প্রভাবে কর্মক্ষেত্রে অস্থিরতা, অসন্তোষ ও দিগ্ভ্রান্তি দেখা দিচ্ছে। আপনি অনেক চেষ্টা করেও স্থায়িত্ব পাচ্ছেন না, অথবা ঠিক বুঝতে পারছেন না কোন পথে এগোবেন। এই দুইটি গ্রহের সংযোগে আপনার মন মানসিকতাকে প্রভাবিত করছে। ফলে আপনি হঠাৎ হঠাৎ লেগে যাচ্ছেন বা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। এই অস্থিরতা কাটাতে বিশেষ করে প্রতিকার প্রয়োজন। 2. বৃহস্পতি অষ্টম ঘরে। অর্থ ও বুদ্ধির অপব্যয়। এই মুহূর্তে বৃহস্পতিদের বৃশ্চিক রাশির অষ্টম ঘরে অবস্থান করছেন। বৃহস্পতি যেহেতু বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থ, বাকশক্তি এবং পঞ্চম ঘর অর্থাৎ বুদ্ধি, প্রেম, সন্তান ঘরের অধিপতি, তাই তার অষ্টম ঘরে থাকা মানে অর্থহানির প্রবণতা, ভুল সিদ্ধান্ত, পড়াশোনার মনোযোগের অভাব এবং সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়া তৈরি হওয়া। অনেক সময় দেখা যায় আপনি যেসব সিদ্ধান্ত নিচ্ছেন তা নিজের অজান্তে ভুল হয়ে যাচ্ছে, আবার অর্থ কথা যেন অপচয় করছে। পাশাপাশি পেট সংক্রান্ত সমস্যাও দেখা যেতে পারে। তবে বৃহস্পতির এই অবস্থান একরকম হঠাৎ পরিবর্তনের ইঙ্গিতও দেয়, যার দ্বারা পুরনো সমস্যার সমাধান সম্ভব। তবে এই সুযোগকে কাজে লাগাতে হলে আপনাকে বুদ্ধি দিয়ে ধৈর্য রেখে চলতে হবে। 3. কালসর্প যোগ। স্থায়িত্বহীনতার বরকরণ 29 মার্চ 2025 থেকে শুরু হয়েছে কালসর্প যোগ, কারণ শনি এখন মীন রাশিতে অবস্থান করছে এবং অন্যান্য গ্রহগুলোর একটি নির্দিষ্ট অক্ষে চলে আসার ফলে কুণ্ডলিতে ভারসাম্য নষ্ট হয়েছে। এর ফলে আপনি অনুভব করছেন জীবনে কোথাও যেন একটা স্থিরতা নেই। আপনি অনেক কিছু শুরু করছেন কিন্তু কিছুতেই শেষ করতে পারছেন না। পরিকল্পনা করেও বাস্তবায়ন করতে পারছেন না। মনের মধ্যে অজানা ভয়, সন্দেহ ও দোটানা কাজ করছে। সবকিছু যেন হঠাৎ এলোমেলো হয়ে যাচ্ছে। এই কালসর্প যোগ জীবনের প্রতিটি ক্ষেত্রে অনিশ্চয়তা ও বিপত্তি সৃষ্টি করছে। তাই এই সময় আপনাকে ধৈর্য ও জ্ঞান দিয়ে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। 4. মঙ্গল দশম ঘরে। সমস্যা ও সম্ভাবনা দৈত্যরূপ। মঙ্গল বর্তমানে দশম ঘরে অবস্থান করছে, যা কর্মক্ষেত্রের ঘর। এই অবস্থান একদিকে কর্মপ্রবাহকে চালনা করছে, অন্যদিকে রাহু কেতুর অক্ষরের মাঝে পড়ে মঙ্গল কিছুটা দুর্বল। ফলে কর্মের সাফল্য এলেও বারবার প্রতিবন্ধকতা আসছে। কখনো আপনি চেষ্টা করছেন কিন্তু ফল মিলছে না, কখনো আবার সিদ্ধান্তে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তবে মঙ্গল কর্মপ্রবাহকে জাগিয়ে তুলছে, ফলে যারা নতুন কাজ, সরকারি চাকরি বা ব্যবসার পরিকল্পনা করছেন তার জন্য এটি প্রস্তুতির সময়। এখন পরিকল্পনা করলে ভবিষ্যতে বাস্তবায়ন হবে, তবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করা যাবে না। 5. রাশি পরিবর্তন সূচি। সময় অনুযায়ী ভাগ্য পরিবর্তন। 28 জুলাই 2025 থেকে মঙ্গল কন্যা সাথে যাবে, যা বৃশ্চিক রাশির একাদশ ঘর। এই অবস্থান আপনাকে আয়ের নতুন সুযোগ, সামাজিক সংযোগ এবং পুরানো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা এনে দেবে। এরপর 13 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর পর্যন্ত মঙ্গল থাকবে তুলা রাশিতে, যা দ্বাদশ ঘর। এই সময়ে খরচ বাড়তে পারে, মানসিক চাপে ভুগতে পারেন, অথবা বিদেশ সংক্রান্ত সুযোগ আসতে পারে। তবে এই সবের চূড়ান্ত সুফল মিলবে 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত, যখন মঙ্গল নিজের ঘর বৃশ্চিকে ফিরে আসবে। তখন তৈরি হবে লগ্নপতি নিজ ঘরে রাজযোগ। তখনই ভাগ্য আসল অর্থে ঘুরে দাঁড়াবে। 6.
অক্টোবর থেকে রাজযোগ। সাফল্যের চূড়ান্ত মুহূর্ত অক্টোবর থেকে ডিসেম্বর 2025। এই সময়কাল বৃশ্চিক রাশির জন্য একটি সোনালী সুযোগের সময়। মঙ্গল নিজ ঘরে ফিরে এসে লগ্নবতী অবস্থানে থাকবে, যা রাজযোগ তৈরি করে। এই সময় আপনার জীবনে অনেক বন্ধ দরজা খুলে যাবে। কর্মের সাফল্য, শত্রুর বিনাশ, সম্পত্তির লাভ, প্রেমের সফলতা, সম্পর্কের স্থায়িত্ব এবং আর্থিক উন্নতি সব একসাথে আসবে। আপনি নিজেই অনুভব করবেন যে জীবনের নানান দিক থেকে ভারটা কেটে যাচ্ছে। এই সময় যে কোনো নতুন কাজ শুরু করা অত্যন্ত ফলদায়ক হবে। তাই এই সময়কে একদম ফোকাস করে কাজ লাগাতে হবে এবং কোনো সুযোগ হাতছাড়া করা যাবে না। 7. করণীয় ও প্রতিকার। যেভাবে কাটবে দুশ্চিন্তা। যেহেতু চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু রয়েছে, তাই প্রতিদিন সকালে রাহু ও কেতুর মন্ত্র জপ করা অত্যন্ত জরুরি। ওম রাহুবে নমঃ, ওম কেতবে নমঃ, এই দুটি মন্ত্র 108 বার করে পাঠ করুন। এছাড়াও মাসে একবার সত্যনারায়ণ পূজার দিন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার বা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, কারণ রাহু চতুর্থ ঘরে মায়ের স্বাস্থ্যকে প্রভাবিত করে। মানসিক অস্থিরতা কমাতে ধ্যান ও নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলুন। কথাবার্তায় সংযম রাখুন এবং অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন। এসব অনুসরণ করলে আপনার জীবনে ধীরে ধীরে স্মৃতি ফিরবে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, 2025 সাল বৃশ্চিক রাশির জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি এটি একটি পরিবর্তনের বছরও। যদি আপনি ধৈর্য রেখে সঠিক পথে চলেন, তাহলে বছরের শেষ ভাগে আপনি নিজের চোখেই দেখতে পাবেন ভাগ্য কীভাবে আপনার দিকে ফিরে এসেছে। শত্রুরা কমবে, কমে সফলতা আসবে, সম্পর্ক জোড়া লাগবে এবং আপনি হবেন আরও আত্মবিশ্বাসী। তাই এখন হতাশ নয়, বরং নিজেদের প্রস্তুত করুন আগামী শুভ সময়ের জন্য। ভিডিও যদি আপনার উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।